ইউটিএস ক্লিপস চ্যানেলে আপনাকে স্বাগত। শিখুন আর এনজয় করুন। আপনি যদি বলে দেন যে কখন করবে, মানে সব বলতে হবে না, বেসিক যে কি কি করা উচিত। কি লাইফস্টাইল, মানে এখন অনেক লাইফস্টাইল কোচ বেরিয়েছে, রাইট? তো বলে যে লাইফস্টাইলের যে মার্কেট, তার প্রপোজিশনস হচ্ছে এখন 15 ফোল্ড হবে আগামী 4-5 বছরে। ইটস কামিং টু ইন্ডিয়া। তার বড় কারণ হচ্ছে যে আমাদের সবার লাইফস্টাইলসগুলো একটু একটু করে চেঞ্জ হচ্ছে। কিছু বেসিক জিনিস বলতে পারি। প্রথম কথা, সকালবেলা উঠে কিছুক্ষণ সময় হাঁটতে বেরোন বা এক্সারসাইজ করুন। সেকেন্ড জিনিস হচ্ছে, জীবনের সবটা সময় না ওই স্ক্রিনের মধ্যে গুঁজে রাখলে হবে না, মাথাটাকে বার করে কিছু বই পড়তে হবে। ওল্ডার হ্যাবিটস আর গুড হ্যাবিটস। মানে আমরা কিছু জিনিস যেমন করি, আমাদের একটা অর্গানাইজেশন রয়েছে নামহীন বলে, সেখানে আমরা বলি যে আপনারা আমার সঙ্গে আসুন, এসে চা খান, চা এবং টা আমার কাছ থেকে ফ্রি, কিন্তু বই বা নিউজ পেপারটা আপনাকে পড়তে হবে, এসে কষ্ট করে আমাদের সঙ্গে থেকে পড়তে হবে, কাইন্ড অফ দ্যাট। মানে আমি লোকজনকে এটাও বলি যে চাটা আমি ফ্রি দেবো, কিন্তু বইটা পড়ুন। তো এই ধরনের অল্টারনেট যে হ্যাবিটসগুলো আমাদের এতদিন ধরে সাস্টেন করে এসছে, সেটাকে যদি আবার আমরা একটু প্রমোট করি সেটা ভালো হবে। তাহলে প্রথম হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি। সকালবেলা একটু হাঁটুন, বিকেলবেলা পারলে বাচ্চাকে খেলতে পাঠান, নিজের পক্ষে হয়তো তো সম্ভব হবে না। মানে দিনে কিছুটা সময় ফিজিক্যাল অ্যাক্টিভিটি আর কিছুটা সময় ওই বই পড়া, নিউজ পেপার পড়া, যেগুলো ওল্ডার হ্যাবিটস ছিল সেগুলোর মধ্যে নিজেকে এনগেজ করুন। আমরা আগে আড্ডা মারতাম, এখন মারি না। তো সেই ধরনের কাজ যেটা কিনা মাথাটাকে একটু অন্য দিকে নিয়ে যায়, রাদার দেন সবসময় একমুখী ভাবনা যে এটার পরে এটা করতে হবে, টার্গেট ওরিয়েন্টেড ভাবনার বাইরে। আর চোখের জন্য যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্ক্রিন টাইম কমান। স্ক্রিন যদি ইউজ করতেই হয়, বড় স্ক্রিন ইউজ করুন, বিগার ইজ দ্য বেটার। ডেস্কটপ ইজ দ্য বেস্ট ওয়ান, তারপরে ল্যাপটপ আসে, তারপরে প্যাড আসে, তারপরে আসে ফোন। তো ফোন কামস লাস্ট। আচ্ছা, ডেস্কটপে আমি যদি সারাদিন থাকি তাহলেও তো একটা ক্ষতি। ডেফিনেটলি, কিন্তু মোবাইলে সারাদিন থাকার থেকে সেটা কম ক্ষতি। আচ্ছা আচ্ছা, মানে ডেস্কটপ ইজ ফার বেটার দেন মোবাইল। মোবাইল ওই পুঁচকে লেখাগুলোর মধ্যে চোখ কুঁচকে অ্যাকোমোডেশন করে করে দেখার থেকে ডেস্কটপ ইজ বেটার। ডেস্কটপে প্রিভেন্ট করাটাও ইজিয়ার রাদার দেন মোবাইলে আমি ডিস্টেন্সটাকে গ্র্যাজুয়েট করতে পারবো না, কত দূরে মোবাইল রাখবো, সবাই হাতে ধরে ইউজ করবে, কতজন আর কিপ্যাডে রেখে এরকমভাবে ইউজ করবে, এখানে রেখে ইউজ করে। তো এবার সেটার বদলে যদি আমি ডেস্কটপ ইউজ করি, তাহলে আমি বসে থাকবো, সিটিং পজিশন, ডেস্কটপটা আমার থেকে 1 থেকে 1.5 ফুট ডিস্টেন্সে থাকবে, 60 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, ব্রাইটনেস কমানো থাকবে বা রিডিং মোড অন থাকবে। না, দিস ইজ দ্য বেস্ট পজিশন আই ক্যান অ্যাফোর্ড। সেটা আর রেস্ট নিতে হবে। কেউ যদি কোনো আইটি প্রফেশনাল হয়, সে কন্টিনিউয়াসলি কাজ করছে, সেটা যেন না হয়। এভরি 30 মিনিটস হি অর শি মাস্ট টেক সাম রেস্ট। আচ্ছা, আমাদের সময়ের কথা বলি, আমরা যখন পড়াশুনো করতাম, বই আমাদের বেলায় ওরকম স্মার্টফোন তো ছিল না, তখন ওঠেনি। তো তখন আমরা বই পড়তাম, বইয়েও ছোট ছোট, যেটা আপনি বললেন ছোট ছোট লেখা। তো বইয়ের ছোট লেখাও তখন আমাদের অনেকে বলতো যে চোখের পাওয়ার বেড়ে যায় এত ছোট ছোট লেখা। এটা কি সত্যি হতো? নট ন্যাচারালি, মানে এটা একেবারেই ঠিক কথা না। কারো যদি পাওয়ার থাকে তাই জন্য চোখের বইয়ের লেখা পড়লে তার চোখের পাওয়ার কমে যাবে, এটা অ্যাবসলিউটলি ভুল কথা। এরকম হয় না। কারো পাওয়ার থাকলে সে সামনে জিনিস দেখতেও অসুবিধা হতে পারে, দূরের জিনিস দেখতেও হতে পারে, তার প্রপার রিফ্র্যাকশন দেওয়া হবে। কিন্তু বই পড়লে চোখ খারাপ হবে, এটা অ্যাবসলিউটলি মিথ। আচ্ছা।